অস্ট্রেলিয়া মানেই আমরা ভাবি নিউজিল্যান্ড, সিডনি বা ক্যাঙ্গারু, কিন্তু এই মহাদেশের দক্ষিণ প্রশান্ত মহাসাগরে লুকিয়ে আছে 12টি অজানা দেশ, যেগুলো সম্পর্কে আমরা প্রায়ই জানি না। প্রতিটি দেশই রহস্যে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন ইতিহাস এবং অনন্য মানুষের জীবনধারায় ভরা। আজকের ভিডিওতে আমরা সেই অজানা দ্বীপগুলো একে একে আবিষ্কার করব এবং প্রতিটি দেশ আপনাকে অবাক করবে, চিন্তা করতে বাধ্য করবে যে পৃথিবীতে এমন কি কি সৌন্দর্য লুকিয়ে আছে। ফিজি প্রশান্ত মহাসাগরের এক সর্বরাজ্য। 300টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি মোট 3300 বর্গ কিলোমিটার বিস্তৃত। এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রবাল প্রাচীর, ক্রিস্টাল ক্লিয়ার জল এবং বিস্ময়কর সমুদ্র সৈকত। তবে ফিজি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এখানকার স্থানীয়রা এখনও প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। ফিজির ঘনবন, জলপ্রপাত এবং পাহাড়ও পর্যটকদের জন্য এক রহস্যময় আকর্ষণ। এছাড়া ফিজিতে রয়েছে অসংখ্য প্রজাতির প্রাণী ও পাখি, যা অন্য কোনো দ্বীপে দেখা যায় না। আর এখানকার মানুষদের আতিথেয়তা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। পাপুয়া নিউ গিনি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলোর মধ্যে একটি। এখানে 800-এরও বেশি ভাষা এবং হাজার হাজার উপজাতি রয়েছে। প্রতিটি পাহাড়ের কুল ঘেঁষে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মানুষ বাস করে। কিছু উপজাতি আজও বাইরের বিশ্বের সঙ্গে পুরোপুরি সংযুক্ত নয়, তাদের জীবনযাপন প্রায় 100 বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে। দেশটির বনভূমি, নদী এবং পাহাড় বিশ্ব প্রকৃতির এক নিখুঁত উদাহরণ। পাপুয়া নিউ গিনিতে রয়েছে অজানা প্রাণী, বিরল পাখি এবং প্রাচীন বনভূমি, যা একেবারে অনন্য। এখানকার স্থানীয় উৎসব, নাচ, গান পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। সলোমন দ্বীপপুঞ্জ, যেখানে ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপপুঞ্জে যুদ্ধক্ষেত্র এবং ডুবে যাওয়া যুদ্ধজাহাজ ছিল। আজও সমুদ্রের নিচে কিছু জাহাজের নিদর্শন দেখা যায়। তবে সলোমন দ্বীপপুঞ্জ কেবল যুদ্ধের জন্য পরিচিত নয়, এখানকার বন, নদী এবং প্রবাল প্রাচীর পর্যটকদের জন্য এক অসাধারণ রহস্যময় অভিজ্ঞতা প্রদান করে। ভানুয়াতু পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির দেশ। এখানকার আগ্নেয়গিরি এখনও সক্রিয় এবং স্থানীয়রা প্রাচীন বিশ্বাস অনুযায়ী এগুলোকে পূজা করে। ভানুয়াতুর সবচেয়ে বিখ্যাত রীতি হলো, স্থানীয়রা বিশ্বাস করে এক বিদেশি সৈনিক অবতার রূপে ফিরে এসেছিল তাদের উদ্ধার করতে। দ্বীপের ঘন বন, জ্বলন্ত আগ্নেয়গিরি, সমুদ্রের নীল জল এক রহস্যময় পরিবেশ তৈরি করে। এখানকার গ্রাম, উৎসব এবং স্থানীয় জীবন পর্যটকদের মুগ্ধ করে এবং প্রমাণ করে মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কতটা গভীর হতে পারে। সামোয়া পৃথিবীর সেই জায়গা যেখানে সূর্য প্রথম দেখা যায়। 2011 সালে সামোয়া আন্তর্জাতিক তারিখ রেখা পরিবর্তনের মাধ্যমে আগাম ভবিষ্যতে প্রবেশ করেছে। এখানকার মানুষ অত্যন্ত আতিথেয় এবং তাদের সংস্কৃতিতে রয়েছে নাচ, গান এবং উৎসব। সমুদ্রের নীল জল, গ্রাম, বন এবং নদী এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এই দেশে, যা যে কোনো পর্যটক কিছুতেই ভুলতে পারে না। টুঙ্গা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একমাত্র রাজতন্ত্র। রাজা এবং রাজার পরিবার এখনও এই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার প্রাচীন শহর মোয়া ইতিহাস প্রেমীদের জন্য এক আকর্ষণ। দ্বীপের ঘনবন, শান্ত গ্রাম এবং ঐতিহ্যবাহী উৎসব এখানে এখনও প্রচলিত। কিরিবাতি এই দেশটি 33টি ছোট দ্বীপ নিয়ে গঠিত। এ দেশের সমুদ্রের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয়রা বিলুপ্তির হুমকির মুখে আছে। তবে এই দেশের মানুষ আজও গ্রাম এবং পরিবারকে কেন্দ্র করে জীবনযাপন করছে। কিরিবাতির শান্ত দ্বীপ, নীলজল এবং সুন্দর গ্রাম দেখতে অনেক পর্যটক এই দেশে ছুটে আসে। মাইক্রোনেশিয়া প্রশান্ত মহাসাগরের একটি বিস্ময়কর দ্বীপপুঞ্জ। এখানকার সবচেয়ে রহস্যময় স্থান হলো ন্যানমেডল, সমুদ্রের উপর নির্মিত প্রাচীন শহর, যা প্রায় 900 বছর পুরনো। ইতিহাসবিদদের মতে এটি তৈরি করা হয়েছিল 900 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে, কিন্তু কেউ পুরোপুরি জানে না এটি কিভাবে এবং কারা তৈরি করেছিল। মাইক্রোনেশিয়ার গ্রাম, নীলজল এবং প্রবল এবং বনবন এক অসাধারণ রহস্য তৈরি করে। এখানকার স্থানীয়রা প্রায়শই নৌকা ব্যবহার করে জীবনযাপন করে। মার্শাল দ্বীপপুঞ্জ ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ এই দেশে দেখা যায়। 1946 থেকে 1958 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।
যার ফলে দ্বীপগুলোর ভূগোল এবং জনজীবন গভীরভাবে প্রভাবিত। আজও কিছু পর্যটক পারমাণবিক পরীক্ষার ধ্বংসাবশেষ দেখতে আসে। তবে মার্শাল দ্বীপপুঞ্জ কেবল ইতিহাসের জন্যই নয়, এখানকার সমুদ্র সৈকত, প্রবাল প্রাচীর এবং শান্ত গ্রাম পর্যটকদের মুগ্ধ করে। দ্বীপগুলোতে মানুষ এখনও প্রাচীন জাহাজ, নৌকা এবং স্থানীয় রীতিনীতিতে জীবনযাপন করছে। পালাও একটি স্বপ্নের দ্বীপপুঞ্জ। এখানে রয়েছে জেলিফিশ লেক, যেখানে লাখ লাখ জেলিফিশ নিরাপদভাবে থাকে এবং তারা মানুষদের উপর কামড় দেয় না। পালাওয়ের প্রবাল প্রাচীর এবং নীলজল বিশ্বজুড়ে সি ড্রাইভারদের কাছে এক অপূর্ব গন্তব্য। এছাড়া পালাও গ্রাম, স্থানীয় জীবন এবং ঐতিহ্য পর্যটকদের মুগ্ধ করে। 700-এরও বেশি দ্বীপের মধ্যে কিছু দ্বীপ অনন্ত শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন। এই দেশটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাচীন মানুষদের সংমিশ্রণ। টুভালু বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। সমুদ্রের উচ্চতা এদেশে ক্রমশ বৃদ্ধি পাওয়ায় টুভালু ক্রমশ বিলুপ্তির পথে রয়েছে। স্থানীয়রা সমুদ্রের সঙ্গে লড়াই করে এই দেশে জীবনযাপন করে এবং তারা নবায়নযোগ্য উৎস এবং প্রাচীন নৌকায় ভরসা করে। এছাড়া অস্ট্রেলিয়া মহাদেশের কাছে আরো কিছু ছোট দ্বীপ রয়েছে। কিছু দ্বীপে প্রায় মানুষ থাকেই না, যেগুলোর নামও আমরা 99% মানুষই জানি না। দ্বীপগুলোতে মানুষের সংখ্যা খুবই কম, অনেক সময় একদম নির্জন, কিন্তু এখানকার বন, প্রবাল প্রাচীর, পাখি ও সামুদ্রিক প্রাণী অন্য দ্বীপে পাওয়া যায় না। এই দ্বীপগুলো প্রমাণ করে পৃথিবীতে এখনো এমন স্থান আছে যেখানে মানব সভ্যতা ও প্রকৃতির মাঝে রহস্যময় সমন্বয় রয়ে গেছে। এভাবেই আমরা অস্ট্রেলিয়া মহাদেশের 12টি অজানা দেশ অন্বেষণ করলাম।